আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ পুনরুদ্ধাবনমূলক প্রশ্ন শিখব। তো প্রশ্নটা হলো 50 নিউটন বল বলতে কি বোঝো? তো এটা চলো আমরা বুঝি শিখি। তো দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F = ma। ধরো এটা m বরের বস্তু, এখানে ত্বরণ সৃষ্টি হয়েছে a, তার মানে 50 নিউটন বল মানে কি? এখানে যদি আমরা 50 কেজি ভর নেই, 50 কেজি ভর এবং 1 মিটার পার সেকেন্ড বা ত্বরণ, তো কত হয়? 50 গুণন 1, তাহলে হয় 50 নিউটন। 50 নিউটন। তার মানে দেখো, এই 50 কেজি ভরের একটা বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড বা ত্বরণ সৃষ্টি করলে যে বল পাওয়া যায় তাই কি? 50 নিউটন। তার মানে দেখো, এটা যদি 50 কেজি ভরের বস্তু হয়, এই 50 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড পার ত্বরণ সৃষ্টি হয় তাই কি 50 নিউটন। অথবা তোমরা এটাকে 50 বাদ দিয়ে এটাকে 1 কেজি কল্পনা করতে পারো। আবার এখানে কি 50 মিটার পার সেকেন্ড পার, তাহলে 1 গুণন 50 কত হলো? 50। তার মানে কি, এখন 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 50 মিটার পার সেকেন্ড পার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োজন হয় সেটাও কি? 50 নিউটন। একইভাবে যদি তুমি এখানে 2 কেজি নাও, তাহলে এখানে কত নিতে হবে? 25 নিতে হবে। তো তুমি যদি হাফ কেজি নাও, তাহলে ত্বরণ সৃষ্টি করতে হবে কত? 100। কারণ 2/100 50 হবে। তো এরকম ভাবে দেওয়া যায়। তাহলে দেখো, এখানে 50-এর জায়গায় যদি অন্য কিছু থাকতো, 10 নিউটন বল বলতে কি বুঝো? তাহলে কি 1 কেজি ভরের বস্তুর উপর এখানে দিতে 1 কেজি, আর এখানে 10 মিটার পার সেকেন্ড বা তাহলে 1 কেজি ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 10 মিটার পার সেকেন্ড বা ত্বরণ সৃষ্টি হয় সেটা 10 নিউটন। অথবা এখানে 10 করে দিবা, এখানে 1 করে দিবা, অথবা এখানে 2 করে দিবা, এখানে 5 করে দিবা। তো এরকম ভাবে এটা বলা যায়। তার মানে দেখো, এখন দেখো 1 নিউটন বল বলতে কি বোঝায়? এটা ক নাম্বার আসতে পারে? 1 নিউটন বল তার মানে কি, যদি 1 কেজি ভরের একটা বস্তুর উপর m = 1 কেজি ভরের একটা বস্তুর উপর যে বল প্রয়োগের ফলে 1 মিটার পার সেকেন্ড বা ত্বরণ সৃষ্টি হয় তাই কি 1 নিউটন। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। পরীক্ষার খাতায় আসলে তোমরা যেভাবে লিখবে আমি সেটা এখন বলে দেব। তো তোমরা শুধুমাত্র দুইটা লিখবে 50 নিউটন বল বলতে বোঝায় 1 কেজি ভরে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 50 মিটার পার সেকেন্ড বা ত্বরণ সৃষ্টি হয়। অথবা আরেকটা লিখবে 50 কেজি ভরে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড বা ত্বরণ সৃষ্টি হয় তা বোঝায়। আর বাকি এগুলা লেখার দরকার নেই, এদিকটা লিখলে তোমরা পূর্ণ মার্ক পেয়ে যাবে। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।